দেখুন এই প্রবাসী ভাইয়ের সাথে কি হয়েছে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েছেন, আহত হয়েছেন। কিছু মানুষ ওনাকে উদ্ধার করতে আসলেন, কিন্তু যখন পকেট চেক করে দেখলেন ওনার মানিব্যাগটা কে বা কারা নিয়ে গেছে। প্রবাসী এই ভাইয়ের নাম হচ্ছে লোকমান, বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারি এলাকায়। 29শে নভেম্বর হাটহাজারী পৌর সদর থেকে বাড়ি যাচ্ছিলেন মোটরসাইকেল যোগে। রাত 8টার দিকে তিনি ভাঙ্গারপুল এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে যান। কষ্ট করে রাস্তার ধারে গেছেন, তখন কিছু মানুষ এসে তাকে উদ্ধার করেছেন। আর ঠিক তখনই কে বা কারা ওনার মানিব্যাগটা চুরি করে ফেলেছে। দেখেন কত অমানবিক এই পশুগুলো। এই ব্যক্তির একটা এটিএম কার্ড, কুয়েতের সিভিল আইডি এবং ড্রাইভিং লাইসেন্স ছিল ওখানে, সাথে ছিল 7,000 টাকা। কোনো টাকা পয়সা লাগবে না, অন্তত মানিব্যাগটা রাস্তার ধারে কোথাও রেখে যান। 6 ডিসেম্বর তিনি আবারও কুয়েতে ফিরে যাবেন। এই জিনিসগুলো যদি না পায় ওনাকে হয়রানির শিকার হতে হবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে, 40 থেকে 50,000 টাকা খরচ হবে। তাই আমার এই ভিডিও যারা দেখছেন দয়া করে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন, অন্তত এই পশুগুলো যেন ওনার মানিব্যাগটা ফিরিয়ে দেয়। আসসালামু আলাইকুম। আমি বাজার আসছিলাম, বাজার থেকে যাওয়ার পথে বাঙ্গাপুল এলাকায় সিএনজির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম আর কি। তো আমি নিজে মানে রাস্তার পাশে উঠে আসছি, উঠে দেখি পকেটের মধ্যে মানিব্যাগ নাই। তো মানিব্যাগটা আমি টুকাইতেছিলাম, মানিব্যাগটা পাইতেছি না। এক সিএনজির ড্রাইভার বলতেছে এক মুরব্বী লোককে দিছে, উনি আর দেয় নাই, উনি নিয়ে চলে গেছে। ওখানে কি কি প্রয়োজনীয় জিনিস ছিল? এখানে প্রয়োজনীয় জিনিস ছিল আমার ড্রাইভিং লাইসেন্স কুয়েতের, আর একটা সিভিল আইডি আর এটিএম কার্ড, আর সাথে 7,000 টাকা ছিল। টাকার তো কোনো দরকার নেই না, টাকার কোনো প্রয়োজন নেই আমার, মানে যেগুলা দরকারি জিনিস এগুলো যদি দিয়ে দেয় আমি হয়রানির শিকার হব না, বিদেশে যাই আবার সেম কাজ করতে পারবো, সব কিছু করতে পারবো না, হয় হয়রানি হতে হবে, কষ্ট হবে অনেক। প্রিয় দর্শক, মানুষ নামে অমানুষগুলোর কাণ্ড। যখন কোনো ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েন তখন 30 জন যাবে উদ্ধার করতে, আর তার মধ্যে 2-3 জন থাকবে চোর। ওরা মানুষ বেঁচে থাকুক বা মরে যাক, দ্রুত মানিব্যাগ মোবাইল নিয়ে ফেলে। তো আমার এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন এই প্রবাসী ভাইয়ের দিকে তাকিয়ে। টাকাটা বড় না, টাকা লাগবে না, কিন্তু উনি হয়রানির শিকার হবেন। এই 6 ডিসেম্বর ওনাকে আবার কুয়েত ফেরত যেতে হবে। তাই ভিডিওটা এখনই শেয়ার করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ওনার ডিটেলসগুলো আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।